আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি গেছিলাম সারাঘাট। সারাঘাট হচ্ছে ঈশ্বরদী জেলার একটা ইউনিয়ন। তো এইখানে পদ্মা নদীটা মানে যে এইখান থেকে দেখতে অনেক ভালোই লাগে, এই জন্য গেছিলাম। রাস্তা ফেরিবান্ধের রাস্তা, তার দুই পাশেই ফুচকার দোকান, চটপটির দোকান। আর এই আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বালির ফিগার। এদের সাইড দিয়ে যে একটা ক্যানেলের মতো বাইরে গেছে দেখতেছেন, এখানে অনেকে মাছ ধরতেছে। তাই মাছ ধরার ভিডিও মূলত দেখতে গেছিলাম। ফিগার দিয়ে বালি কাটতেছে অনেকে, কোনো জায়গা থেকে বালি এনে জাহাজে করে এগুলা এখান থেকে ফিগার দিয়ে কেটে এনে যাবে নিতে। এই রাস্তাটা অনেক সুন্দর লাগে, এই জন্য এইখানে মাঝে মাঝে যাই। পরন্ত বিকেলে গেছিলাম, তো এই যে দূরে মাছ ধরতেছে, এই মাছ ধরা দেখতে এসেছিলাম আর কি। মাছ তো তেমন কোনো কিছু পায় না, কিন্তু ধৈর্য আছে ওনাদের। তবে যে মাছগুলো পাইতেছে অনেক সুন্দর সুন্দর মাছ, পদ্মা নদীর ট্যাংরা মাছগুলো। তা পদ্মা নদীর ট্যাংরা মাছ ধরাতে এত সহজ না, তাই আর কি অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হয়। এই দূরে দেখতে পাচ্ছেন এই সোজা হইলো ওই পাশেই পাশে হাডিং ব্রিজ আছে। আর আমরা একটু মানে যে ওইখান থেকে রাজশাহীর এইদিকে, পাশে হাডিং ব্রিজ থেকে রাজশাহীর এইদিকে আছে। এই কাকারা তো মানে অনেক টন টিবায় মাছ, মানে যে খায় আদা, কিন্তু তুলতে পারতেছিল না দেখলাম। তো দেখি মাছ কীরকম কী পায়। তো এই আঙ্কেলরা, আমি যখন ভিডিও অফ করি মাছ তখনই ওঠে। মাছের অবস্থা হইলো এই, যখনই আমি ভিডিও অফ করি তখনই মাছ ওঠে, তার আগে পরে মাছ ওঠে না। এখান দিয়ে ভালোই ট্যাংরা মাছ আছে। ওনাদের আমি ধরতে দেখছি অনেকগুলোই, কিন্তু আমি দেখাইতে পারিনি, কারণ আমি ছিলাম অন্য পাশে থাকাতে মাছগুলো দেখাইতেও পারিনি। আর নতুন এলাকা, এই এলাকায় নতুন আইছি, এর জন্য আরও আর কি সাহস পাইনি যায় বলতে, যে মাছ কীরকম কী পাইলেন এগুলো কোনো কিছু আর বলিনি। পাশে যে একটা নৌকা দেখতেছেন, তবে চিন্তা করছি যে একদিন হইলেও মাছ মারতে যাবে। দেখেন টানতেছে, মানে যে প্রচুর আদার খায়, কিন্তু মাছ তুলতে পারে না আর কি। দুইজনই টানতেছে। আমি যখনই ক্যামেরা অফ করি তখনই মাছ পড়ে, আর যখন ক্যামেরা অন রাখি তখন আর মাছ পড়ে। পাশেই ছোট ছোট বাচ্চারা এই এলাকায়। আর এইটার মধ্যে, এই ক্যানেলটার মধ্যে পদ্মা নদীর সাথে, তো এটা পদ্মা নদীর থেকে 10 হাত কিংবা 15 হাত দূরে এই ক্যানেলটা। এর জন্যই আর কি যতই মাছ আছে সব মাছ এর মধ্যে, অনেক মাছ এসে জমা হয়েছে। এটার মধ্যে অনেক দুয়ারিও পাতা আছে, কারণ মনে হয় সাইড দিয়ে হাতায়ও মাছ মারে অনেকে। দূরে দেখতে পারতেছেন কারেন্টের খাম্বাগুলো। পাকশি ব্রিজ থেকে ঈশ্বরদীর দিকে তাকাইলেই দেখতে পারবেন এই খাম্বাগুলো দূর দিয়ে নদীর মাঝখান দিয়ে এই খাম্বাগুলো আছে। এই খাম্বার পাশে আমরা আজকে আইছি। এখানে ঘোরার মতো, দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আবার মাছ মারার মতো অনেক ভালো জায়গা আছে। যাদেরই ছিপ দিয়ে মাছ মারার ইচ্ছা, বড়শি দিয়ে মাছ মারার ইচ্ছা, আসতে পারেন এইখানে। আশা করি ভালোই মাছ পাবেন। তা আমি এইখানে মাছ না পায়া পরে নৌকার এই পাশে এসে, এই পাশের কাকায় মাছ ধরতেছিল। একটা কাকা, এইটা হলো একদম পদ্মা নদীর ভিতরে উনি মাছ ধরতেছে। এই যে দেখতেছেন দুয়ারি নৌকাগুলা,
এগুলো দিয়ে চিংড়ি মাছ ধরে। পারলে কোনো একদিন দেখাবো চিংড়ি মাছ ধরা। এই কাকাটা অনেক মানে যে এই কাকাই একটা মাছ পাইছে আমি দেখছি, তাছাড়া ওনাদের মাছ ধরা আমি দেখছি ঠিক আছে, কিন্তু আমি ক্যামেরায় ভিডিও করতে পারি। কিন্তু কাকা একটা মাছ পাইছিল, ওইটা ভিডিও করছিলাম। ট্যাংরা মাছ পাইছিল কাকা। আর কি থোরদের খেলা, পদ্মা নদীর মাছ তো সবাই যে পাবে তার কোনো মানে নেই। অনেকক্ষণ বসে থাকতে থাকতে এমন আছে কেউ সারাদিন ঘুরে ঘুরেও পদ্মা নদীর মাছ পায় না। এই যে কাকা একটা মাছ উঠেছে, ওই হাতে দেখতেছেন ছোট একটা ট্যাংরা মাছ, তাও মোটামুটি ভালোই মিডিয়াম সাইজের একটা ট্যাংরা মাছ পাইছে। কাকার হাতে দেখতেই পারতেছেন ট্যাংরা মাছটা। এখানে কেঁচোর আদার দিয়ে মাছ ধরা হইতেছে, কাকায় মাছ ধরতেছে, 2টা বড়শি নিয়ে বইছে। মনে হয় 2-4 ঘন্টা মাছ ধরলে টুকটাক অক্তের মাছ হবে। আর পদ্মা নদীর মাছ 10-15টা মাছ হইলেই যথেষ্ট, কিছু লাগে না। দেখতে পারতেছেন ট্যাংরা মাছ ধরলে একটা। আর আগেও কিছু মাছ ধরছে কাকায়। ওই নতুন এলাকা, নতুন জায়গা, এর জন্যই আর কি দেখতেও চাই যে শুধু নীরবে ভিডিওগুলো নিয়ে চলে এসে। তো দেখতে থাকুন কীরকম কি। আর তো মাছ মোটামুটি আর পাওয়া হয় না, এর জন্যই আর দেখাইতে পারি না। দেখি একদিন যাই, আর তারপরে আবার যদি পারি তাহলে মাছ ধরে দেখাবো আপনাদের। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। এইরকম নদীর আশপাশে মাছ ধরা, তারপরে নদীর আশপাশে ঘোরাফেরার ভিডিও পাইতে চাইলে মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।